হাই ফ্রেন্ড, উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করো। নিরামিষ দিনে তোমরা এই ডালটা ট্রাই করে দেখো। এখানে আমি 200 গ্রামের মতো ডাল নিয়েছি। এই ডালটাকে এবার ভেজে নিব। হাই ফ্রেন্ড, উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। ডালটাকে আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না ডালের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ডালের থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে আর ডালটাও লাল লাল হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। ডালটাকে একটু ধুয়ে নেব। জলটা এখনো গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি ডালটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিব। এই ধোয়া পরিষ্কার করা ভাজা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা যেন ভালোভাবে তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে ঢেকে রেখে দিব। এবার একটু ঢাকনাটা খুলে দিচ্ছি। ডালটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাউ, কেটে রাখা লাউ আর কিছু মশলা যোগ করব। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের থেকে একটু বেশি, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিব ছোট ছোট করে কাটা লাউগুলো। আবারও আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনাটা আবারও খুলে দেখছি কি অবস্থা। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, রাখা সামান্য আদা, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এরপরে আমি সোমবারে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরে, গ্রেট করে রাখা আদা। আগে যেহেতু আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তাই এবার আর দিচ্ছি না। আগে থেকে গ্রেট করে রাখা পনির,
ডালটা ঢেলে দিচ্ছি। তিন চারটে কাঁচা লঙ্কা, এক চামচ চিনি আর হাফ চামচ নুন। আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দিবে। সামান্য গরম মশলা গুঁড়ো, এবার এক চামচের মতো ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার এই নিরামিষ ডাল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর বাড়িতে একবার হলেও এইভাবে ডালটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। সবশেষে আমি একটু তড়কা লাগাবো, এর জন্য আবার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গ্রেট করে রাখা আদা আর কারি পাতা। বেশ আমার তরকারি রেডি, এবার ঢেলে দিচ্ছি। নিরামিষ দিনে একবার তোমরা এভাবে এই ডালটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে আর ভীষণই টেস্টি হয়। খুব বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাই ফ্রেন্ড, আমার এই ডাল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর আমার এই ডাল রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো। আর একদিন নিরামিষ দিনে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ডালটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।